নমস্কার। নমস্কার। আমরা আমাদের আরও একটা সোল টকের ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আজকে বেশ কিছুদিন পর। তার কারণ ওই যা হয়, দুজনেরই কেউই আমাদের ওই একসঙ্গে টাইম হচ্ছিল না। একদমই। আর আমরা ঠিক করেছি কি দুজন ছাড়া কেউ আমরা আসবো না, এলেও সোল টক নিয়ে আলোচনা করবো না আমরা। রাইট 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 মাঝে মাঝে যেরকম ট্রাভেল ব্লগ দিই বা ও কিছু দেয়, তো সেগুলো আলাদা করি, বাট সোল টক নিয়ে কথা বলতে গেলে আমাদের একসঙ্গেই হতে হবে। আর আজকে একটা বিশেষ দিন এই কারণেই, এক তো দিওয়ালি গেল, জগদ্ধাত্রী পুজো গেল, সেসব শুভেচ্ছা ভালোবাসা তো আছেই মানুষের। আরও একটা বিশেষ দিন এবং বিশেষ সময় দিনের থেকেও, তার কারণ হচ্ছে যে ভাইয়ের যে বইটা নিয়ে আমরা কথা বলেছিলাম এর আগে, সেই বইটা অলরেডি রিলিজ করে গেছে। ইয়েস, অ্যান্ড আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার বইটা পড়ে ফিডব্যাক দেওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত পড়ে ওঠেনি, তো তারা এই বইটা অর্ডার করতে পারে। আমি আজকে নাম্বার, আমি একটা নাম্বার দেবো, তো সেই নাম্বারে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করলে বেস্ট হয়। হোয়াটসঅ্যাপ করে আপনারা এই বইটা অর্ডার করতে পারেন, অথবা একটা লিঙ্কও আছে যেটা আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়েছি, অথবা আমাদের এই ভিডিও তলায় কমেন্টে আমি নিজে পার্সোনালি লিঙ্কটাও দিয়ে দেবো। হ্যাঁ, কারেক্ট। নাম্বারটা হচ্ছে 7439971901। আরেকবার রিপিট করছি, 7439971901। এটা এই বইটা ওই বসাক বুক স্টোর পাবলিকেশন হাউস, সেখান থেকে বেরিয়েছে। ভাইয়ের যে প্রথম বইটা ছিল, এটা তার সেকেন্ড পার্ট। তো অবশ্যই পড়বেন, তার কারণ অনেক কিছু জানতে পারবেন। যারা ইন্টারেস্টেড স্পিরিচুয়ালিজম নিয়ে, তাদের জন্য বেশি করে বলছি। একদমই তাই। এবং উই আর রিয়েলি ভেরি লাকি যে আমাদের অনেক অডিয়েন্স, অনেক বন্ধুরা যারা রেগুলার আমাদের দেখেন, তারা অনেকেই চেয়েছেন বইটা পড়তে, তারা লিংকস চেয়েছেন, নাম্বারস চেয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। রিয়েলি থ্যাঙ্কস আ লট। যাদের মধ্যে স্পিরিচুয়ালিজমের একটা হাঙ্গার আছে, তো সেই হাঙ্গারটা যাদের মধ্যে আছে, টু নো মোর, টু নো in details, like in details bolte, it's not about like something which is written in your textbooks, right? So in details means spiritualism এর আধ্যাত্মিক জীবনের ইন ডিটেলস জানতে যদি কেউ ইন্টারেস্টেড হয়, আমি অফকোর্স আই এম নট দ্যাট স্কলার কি আমি সব কিছু জানি। অফকোর্স আমার ওই সামান্য ওই কটা পেজের মধ্যে যে কটা ইনফরমেশন আমি নিজে আমার লাইফ থেকে গ্যাদার করতে পেরেছি, নিজের লাইফ থেকে আমি একসাথে করে বা নিজে যেটা গেইন করেছি টু বিকাম পারফেক্ট বলবো না, গুড হিলার। সো সেই ইনফরমেশন আমি ওখানে দিয়েছি। সো প্লিজ আপনারা একটু পড়বেন, পড়ে আমাকে অতি অবশ্যই ফিডব্যাক দেবেন। শুধু এইটা নয়, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে এই বইটা পড়ার পর আমাকে ফিডব্যাক দেবেন। সেটা ইউটিউবের কমেন্টও দিতে পারেন, নো প্রবলেম, কিংবা আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকেও দিতে পারেন। তো সেটা আমি অফকোর্স আমার প্রোফাইলে আমি শেয়ার করব। তার মধ্যে আমি একজনকে অ্যাজ আ লাকি উইনার আমি চুজ করব, যার সাথে আমি পার্সোনালি মিট করব। ঠিক 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 দিস ওয়াজ আ সারপ্রাইজ ফর অল অফ ইউ। তো এটা আমাকে বলেছিল যে একটা কিছু সারপ্রাইজ আসছে আজকে, আমিও জানতাম না আপনাদের মতন। তো ফাইনালি ইট হ্যাজ বিন রিভিলড। তো এটা খুব একটা ভালো জিনিস। হ্যাঁ, কারণ আপনারা আমার জন্য এত কিছু করেন, আমাদেরকে ইনফ্যাক্ট এত সাপোর্ট করেন, আমাদের চ্যানেলকে এত ভালোবাসেন। তো আমার মনে হয় কি যে একতরফা ভালোবাসা শুধু হয় না, সো দুতরফা হওয়ার জরুরি আছে। কারণ আমরা মানে ফর মি, আমি এগ্রি করছি, এটা আমার জন্যই ডেইলি বেসিসে ব্লগটা হয়তো হয় না, তো টাইম দিতে পারি না বলে, আই এম সো সরি ফর ইট, বাট স্টিল ফাইনালি অ্যাডমিটেড। ঠিক আছে, ওটা নেক্সট ব্লগে চেঞ্জ করে দেবো, ঠিক আছে, নো প্রবলেম। তো আমার তরফ থেকেও একটা জাস্ট রিটার্ন গিফট বলতে পারেন, বা দিওয়ালি গিফট বলতে পারেন। ঠিক ঠিক। আর আজকে আমরা যার জন্য এসেছি এখানে, যে বিষয়ে কথা বলতে, সেটা হচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে যে আমরা আজকে কথা বলবো হিপনটিজম নিয়ে, এবং আমরা আজকে কথা বলবো পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে। পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কথা বলবো, কিন্তু একটু অন্যরকম কথাবার্তা বলবো। আমি সবার আগে, মানে আমি তো এই ব্লগগুলোতে আপনারা জেনে গেছেন এতদিনে যে আই এম দ্য ইন্টারভিউয়ার। তো আমি ওকে ইন্টারভিউ করছি। তো আমি ওকে জিজ্ঞেস করতে চাই প্রথমে যে হিপনটিজম এটা কতটা রিয়েল, কতটা সত্যি। আমি আগের কোনো একটা ভ্লগে বলেছিলাম যে যেই মানুষ বা যেই ডক্টর বা যেই হিলার হিপনোটিজম করতে পারেন, সেই সেশনটা ইজ রিয়েল। এরকম অনেকে আছে যারা ক্লেম করে যে হ্যাঁ আমি হিপনোটিজম করতে পারি, বা আপনি হিপনোটাইজ করে ওকে অমুক জায়গায় ওই জিনিসটা করতে পারি। যদি ক্লেম করে থাকে, আগে না করতে পারে, দ্যাট ইজ নট রিয়েল ইন ওয়ান ওয়ার্ড।
কিন্তু রিয়েল কি করে আর ফলস কি করে আপনারা বুঝবেন, বিফোর ডুইং দ্য সেশন একটা এনার্জিতে আপনারা থাকবেন, আফটার ডুইং দ্য সেশন আর একটা এনার্জি থাকবে, মানে এনার্জি একটা শিফট হবেই। সো নিজের এনার্জিটাকে নিজে ফিল করে বুঝতে হবে কি যে আমি সত্যি সত্যি হিপনোটাইজ হয়েছিলাম কিংবা হইনি। আননোয়িংলি কেউ আপনাকে হিপনোটাইজ করতে পারবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনি তাকে কতটা অ্যালাউ করছেন, নিজের ওপরে অ্যাক্সেস দিচ্ছেন সেটা ডিপেন্ড করছে। তো আননোয়িংলি আমার মনে হয় খুব কম হয় সেটা। ইনফ্যাক্ট আননোয়িংলি তন্ত্র সাধনার মধ্যে বশীকরণ হয়, যেটাকে লোকের অনেক সময় বলে হিপনোটিজম। সো সেটা নয় অফকোর্স, কিন্তু প্রপার হিপনোটিজম মানে প্রপার ওয়েতে, প্রপার চ্যানেলাইজ করে আপনাকে এক্স্যাক্টলি যেখানে আপনি চাইছেন যেতে সেইখানে নিয়ে যাওয়াটা ইটস কোয়াইট ডিফিকাল্ট। নর্মালি ডক্টরস মানে যারা সার্টিফাইড ডক্টরস, হিলার্স, এরা ছাড়া কিন্তু নর্মালি সাধারণ মানুষ, আমি আজ হিপনোটিজম মতো বসি খেলায় তো সেটা কিন্তু হয় না। মানে আমি জিজ্ঞেস করছি একটা কথা, সেটা হচ্ছে যে এই হিপনোটিজমের পেছনে কতটা বুঝরুকি, কতটা সত্যি, মানে লোকে বুঝবে কি করে যে ইয়েস আই ওয়াজ হিপনোটাইজড, এটা বুঝবে কি? ওই তো বললাম যে একটা এনার্জি শিফট যদি হিপনোটিজমের আগে তোমাদের তোমার কোনো এনার্জিটাকে নিয়ে না, আমি বলতে চাইছি যে এনার্জি শিফটটা তো বুঝতে পারলাম, কিন্তু অনেকে তো নাও বুঝতে পারে, অনেকে এটাও মনে করতে পারে যে হ্যাঁ সত্যি তো আমি হিপনোটাইজড হয়ে গেছি, অথচ যে লোকটা হিপনোটাইজ করে যে কথাগুলো বলছে, মানে আমার বক্তব্য যেটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, সেটা হচ্ছে যে আমাকে ধর হিপনোটাইজ করা হলো কিন্তু আমি হইনি হিপনোটাইজ, তাহলে কি আমি কিছু কথা বলতে পারবো? না, আমি বলছি কি হয়, অনেক সময় অনেক ডক্টরস বলবো না, বা অনেক ফেক লোকেরা যখন হিপনোটাইজ করে তখন না তারা কি করে, তারা ওই সেশনের মধ্যে না কিছু কথা বা কিছু ইনসিডেন্ট ইমপ্লান্ট করে দেয় পেশেন্ট বা ক্লায়েন্ট, সেই মানুষটির মাথায়। এবারে তারা অনেক সময় কি হয়, আচ্ছা আমি এরকম ছিলাম, আচ্ছা আমি ওরকম, সাপোজ আমি মাছ ছিলাম, হ্যাঁ আমি জলে ঘুরে বেড়াতাম, হ্যাঁ বড় মাছ ছিলাম, আমার খুব ভয় লাগতো। তো সেটা এই ইমপ্লান্ট, এই ব্যাপারটা মানে ওই গল্পটার সাথে নিজেকে আদৌ রিলেট করতে পারছে কি পারছে না, সেটা মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো। মানে আমরা যখন কোনো সিরিজ, এখনকার তো প্রচুর সিরিজ আছে, যখন আমরা সিরিজ দেখি গ্লুড হয়ে, যারা পরপর প্রত্যেকটা এপিসোডস দেখে তারা একদম গ্লুড হয়ে দেখে দেখতে হবে কি হবে, তবে অনেকক্ষণ ধরে ওই রেশটা মাথায় মধ্যে থাকে। সো ওটাও কাইন্ড অফ হিপনোটিজম। কারেক্ট। কিন্তু আচ্ছা, আমি এবার যেটা আমি পরবর্তী প্রশ্ন আমার যেটা ছিল যে পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে, সেটা হচ্ছে যে হিপনোটিজম পাস্ট লাইফ রিগ্রেশনের একটা পার্ট, তাহলে হিপনোটিজম করলে তবেই পাস্ট লাইফে যাওয়া যায়? ওকে, সো হিপনোটিজম করলে পাস্ট লাইফে যাওয়া যায়, কারেক্ট। কিন্তু পাস্ট লাইফে যাওয়ার জন্য শুধু হিপনোটিজম তা কিন্তু নয়, দেয়ার আর সেভারাল ওয়েজ টু ভিজিট ইয়োর পাস্ট লাইফ। কারণ I have mentioned a word earlier here, আমি আগে একটা ওয়ার্ড মেনশন করেছি, দ্যাট ইজ পোর্টাল। There are multiple portals যার মাধ্যমে লোকেরা তাদের পাস্ট লাইফ, যার মাধ্যমে লোকেরা ডিফারেন্ট ডাইমেনশনস বা ডিফারেন্ট ওয়ার্ল্ডে, প্যারালাল ওয়ার্ল্ডে তারা অ্যাকচুয়ালি ট্রাভেল করতে পারে। সাপোজ আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, খুবই ছোট্টভাবে বলবো এটা আমি। দেয়ার ইজ আ হিউজ পোর্টাল হিমালয়তে, মানে কৈলাসের দিকে আছে। আর সেই পোর্টালটা লাইক লোকেরা গুগল ম্যাপে দিলেও পাবে না খুঁজে, অফকোর্স, কারণ সেটা একটা প্যারালাল ওয়ার্ল্ডের পোর্টাল। এই পোর্টালটা সম্বন্ধে বহু সেঞ্চুরিজ ধরে যাদের বলতে পারেন লোকেরা ওই পার্টিকুলার জায়গাটা যাওয়ার জন্য চেষ্টা করে। ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন, আমার দাদার বইতেও আছে একজনের কথা মেনশন করা, হিটলার পার্টিকুলার ওই জায়গাটা সন্ধানে বেরিয়েছিল। ইজ ইট কৈলাস? কৈলাসের মধ্যেই একটা পার্ট আছে, যার জন্য আমাদের অনেক সময় শুনেছি যে ইটস আ মিথ কাইন্ড অফ, যে কৈলাসে ওঠা যায় না। কৈলাসের মাথায় তুমি কখনো কোনো ড্রোন বা প্লেন বা হেলিকপ্টার তুমি ছাড়তে পারবে না। যারা চেষ্টা করেছিল ক্লাইম্ব করার, সবাই তারা হারিয়ে গেছে, নাহলে মারা গেছে। তো এটা কি বিকজ অফ দ্যাট পোর্টাল? অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ কৈলাসের যেটা আমরা দেখছি, যেই কৈলাসের ওরকম মানে মাউন্টেন্স গুলো বা হোয়াইট হয়ে আছে যেটা দেখছি আমরা, দ্যাট ইজ সম্পূর্ণ একটা মায়া। বিকজ ওটা জাস্ট একটা ভিশন আমাদের, ওটা জাস্ট একটা ভিশন বা একটা মায়া ওয়ার্ল্ড করা আছে, যাতে আমাদের ও পাশটা না দেখতে পাই। কারণ ওই পাশে যেই পোর্টালটা বা যেই জায়গাটা আছে, জায়গার নামটা এখন উজ্জ্বল রাখছি আমি, যাই হোক, তো এই জায়গাটা আছে, ইটস লাইক
একটা বিরাট বড় সোনার কিংডম আছে। আমি কি করে জেনেছি সেটা পরে আসছি। বিরাট বড় সোনার কিংডম আছে, আর ওইখানে লাইক কোনো মানুষে যার মনের মধ্যে কোনো রকম লোভ, ক্রোধ আর সবকিছু আছে, হ্যাঁ সবকিছু যা আছে তো সেইগুলো আছে, তো তারা ওখানে পৌঁছতে পারবে না। অনলি ইন ওয়ান ওয়ার্ড, পিউরিফাইড সোলস। কারেক্ট, পিউরিফাইড সোল, পিওর সোল তারা ট্রাভেল করতে পারবে। ওখানে হাজার হাজার ঋষিরা আছে যারা ধ্যানে বসে আছেন, কোনো বডি নেই, কোনো রকম কোনো বডি নেই, তারা 10,000 20,000 বছর ধরে বসে বসে ধ্যান করছে। সো ওই জায়গাটা যেহেতু সোনার কিংডম, তো অনেক লোভী মানুষেরা, হিটলারের মতন অনেক লোভী মানুষরা চেষ্টা করেছিল ওখানে গিয়ে বার করার জায়গাটা বা কিংডমটা। তারপর হিটলার অনেককে জিজ্ঞেস করার পরে, অনেক মংসের সাথে ইন্টারাকশনস আসার পরে জানতে পারি ওটা আমাদের প্যারালাল ইউনিভার্স। তো ওইখানে থ্রু জিপিএস বা থ্রু এনি সর্ট অফ এনি মানে কোনোরকম কোনো ট্রাভেল কিছু করে যাওয়া যায় না। ইটস অনলি অ্যান্ড অনলি যখন ওপাস থেকে কলিং আসবে তখনই আপনারা যেতে পারবেন। সো পোর্টাল ইজ, আমি এটা কথাটা আমি কেটে গেলাম ওখান থেকে, যে পোর্টাল ইজ সামথিং উইচ উইল হেল্প ইউ অর which will travel you, which will help you to travel, correct, which will help you to travel to your past life. Correct. তাহলে ওই প্রশ্নটা তুই যেটা নিজেই বলতে গিয়ে বললি, যে আমি একটু পরে বলছি, যে তুই কি করে জানলি এই কৈলাসের ব্যাপারটা নিয়ে? ওকে, সো মেডিটেশনের থ্রুতে অনেক রকম অনেক কিছু আমরা জানতে পারি। যারা মেডিটেশন করে তারা অফকোর্স তারা জানে, আমাদের চ্যানেলে অনেকেই আছে এরকম লার্নেড বন্ধুরা, তো তারা অনেক কিছু দেখতে পায়, মানে ভিশন আসে। এবারে আমার এই ভিশনের সাথে আমি যাদের পিএলআর করিয়েছি তাদের অনেকেরই এই ভিশন সেম ম্যাচ করেছে। ও হ্যাঁ, তো আমি হয়তো তাদেরকে বলিনি সেই মুহূর্তে, আমাকেও বলেনি, আজকেই শুনছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে দ্যাট ইজ আ প্লেস লাইক ইটস আ ড্রিম প্লেস, যে হয় না একটা মানুষের টার্গেট বা লক্ষ্য যে ওখানে পৌঁছতে হবে আমাকে, তো দ্যাট ইজ দ্য ডেস্টিনেশন। এবার আমি তাহলে ওই প্রশ্নটাই আসি, যে পিএলআর হিপনোটিজম এ তো হলো, মানে ধরো আমি কোনো কারো কাছে গেছি পিএলআর করতে, ধর, তো সে আমাকে হিপনোটাইজ করলো হিপনোটাইজ, কিন্তু সে আমি যা দেখছি সেটা মিথ্যে হতে পারে, মানে সে যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, ওই তুই যেটা বললি যে আগে থেকে ইমপ্লান্ট করে দেয় কিছু কিছু, এটা মিথ্যে হতে পারে। অফকোর্স হতে পারে। তো পিএলআর সবসময় সত্যি নাও হতে পারে। অফকোর্স তাই। ওকে, তো পিএলআর কতটা, মানে মানুষ বুঝবে কি করে যে আমি যার কাছে যাচ্ছি পিএলআর করাচ্ছি সে ঠিকঠাক লোক, এটা মানুষ বুঝবে কি? পিপল আর স্পেন্ডিং আ লট অফ মানি। ফার্স্ট অফ অল হচ্ছে কি, লোকেদেরকে বুঝতে হবে আমি যার কাছে পিএলআরটা করতে যাচ্ছি তার মোটিভ কি, ওদের কি মোটিভ আছে কি জাস্ট টু আর্ন মানি, নাকি মোটিভ আছে কি জাস্ট লাইক আমাকে রিলিফ দেওয়ার জন্য। এটা বোঝা খুব মুশকিল। না, এটা বুঝতেই হবে, বিকজ নিজের ভালো যদি লোকেরা নিজেরা বুঝতে না পারে, খুব বোঝা মুশকিল। ধর আমি যদি কারোর কাছে যাই, সে আমাকে মিষ্টি কথা বলবে, সে আমাকে বলবে হ্যাঁ আমি করবো, আমি বুঝবো কি করে যে লোকটা কি অ্যাকচুয়ালি সে হোয়াট হি ওয়ান্টস? না দেখো, আমি তোমাকে বলি, আমাদের চ্যানেল থেকে অনেকে দেখে আমার কাছে পিএলআর এর জন্য এসছেন, অনেকের আমি অ্যাকসেপ্ট করেছি, অনেকে আমি রিডিং করেছি, রিডিং করে আমি বলেছি কি যে এই মুহূর্তে আপনাদের পিএলআর এর প্রয়োজন নেই। সো ওই মোটিভটা বুঝতে হবে, বিকজ এটা ছেলে খেলা নয়। কারণ পিএলআর এ যদি কোনো রকম কোনো মিস্টেক হয়, বা যদি আপনাকে কি হতো হাফ নলেজ নিয়ে ট্রাভেল করাচ্ছে, দিয়ে আপনি তখন ফিরতে না পারেন, আপনার ফিরতে না পারে হয়, ফিরতে না পারে মানে ইটস নট কি ফিজিক্যাল, ইটস লাইক ইউর মেন্টাল, ওখানে আপনি আটকে গেলে ওখানে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো তখন কি হবে, তোমার রেস্ট অফ দ্য লাইফ না উইল বি লাইক হেল, না তুমি এখানে থাকতে পারছো না তুমি ওখানে। এবং ওই যে আগের জন্মের যে কষ্টটা, মানে আমি যেটা সারাক্ষণ বয়ে বেড়াচ্ছি সঙ্গে নিয়ে, তো সেই কষ্টটা থেকে সে বেরোতে পারবে না, একদমই না। শুধু মানে আমাদের আগের লাইফ শুধু দেখবো তা তো নয়। পিএলআর ইফ ইউ ওয়ান্ট কি আমি অমুকের পাস্ট লাইফ জানতে চাই, বা অমুকের এনার্জির সাথে অ্যালাইন্ড হয়ে তার কেন এই প্রবলেমটা হচ্ছে, আই ওয়ান্ট টু নো। সো ওইটাতে তুমি ধরো গেলে এবারে ওর লাইফে, তুমি এবার ওর লাইফে লাইক প্রচুর ট্রমাস, প্রচুর প্রবলেমস, বা প্রচুর সাপোজ ধরো চাইল্ডহুড ট্রমাস প্রচুর আছে। এবারে তুমি সেগুলো দেখে প্রচুর তোমার কষ্ট হচ্ছে, এবার তুমি ওকে রিলিফ দেওয়ার জন্য ওখানেই তুমি একটা লুপে আটকে গেলে। এবার তুমি হয়তো ফিজিক্যালি এখানে ফিরে এলে, সারাক্ষণ তোর মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড সাবকনশিয়াস থাকতে চাইছে যে ও হা ওর কি হলো, এটা ওর যদি এটা হতো না তাহলে আমি কি করতে পারি ওকে হেল্প করার জন্য, কিন্তু ইট ইজ অলরেডি ডান, ওটাকে চেঞ্জ করা যাবে না। এবার ওটাকে হিল করার জন্য সেই মানুষটাকে হিলড হতে হবে। এবার সেই মানুষটা হিল হলে তবেই এটা ও এই ট্রমা থেকে বেরোতে পারবে। চাইল্ডহুড ট্রমাস এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টস যারা আসে, এই চাইল্ডহুড ট্রমাস প্রচুর আছে, লাইক প্যারেন্টসের জন্য হয়তো, বা
এক্স্যাক্টলি। বা আমি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে মানে তাহলে একটা জিনিস যেটা বোঝা গেল যে থ্রু পিএলআর অনেকে কিওর হয়, অনেকে মানে ম্যাক্সিমাম। মানে ইউ হ্যাভ কিওরড? Of course you have cured. Okay, have you done your own PLR? No. না, এটা কি করা যায়? ধর আমি যদি আজকে চাই আমি কি নিজের PLR নিজে করতে পারবো? আমার যদি নলেজ থাকে করা যায়। কি করে? মানে ক্যান আই হিপনোটাইজ মাইসেলফ? নো। বলছি থ্রু মেডিটেশন। তুমি যদি একটা ডিপ মেডিটেশনে বসো, দেয়ার আর ডিফারেন্ট সিরিজ অফ মেডিটেশন। সো অফ কোর্স তুমি প্রথম দিনই বসে আই ওয়ান্ট টু ডু মাই PLR, সো মেডিটেশনে বসতেই হবে না, বিকজ তোমার মাইন্ডটাকে ফিক্স রেখে তোমাকে সবকিছু থেকে মাইন্ডটাকে মানে সবকিছু থেকে তোমাকে কাট অফ করে তোমাকে এই জায়গাটাতে এই পয়েন্টের থেকে ফোকাস করতে হবে। এই যত বেশি এই পয়েন্টটাতে ফোকাস করবে তোমার আস্তে আস্তে ভিশনস আসা স্টার্ট হবে ফর ইয়োর লাইফ। মানে ইউ আর হাউ উইল আই নো ওটা আমার আগের লাইফ? সেটাই বলছি, তোমার এখানে ভিশনস আসা স্টার্ট হবে। এবারে তুমি ধরো এখানে ভিশনস আসে তোমার জন্য, অন্যদের জন্য, সো এখন ভিশনস আসে শুরু হবে। এবার যখন তুমি চাইছো যে তোমার পাস্ট লাইফ দেখতে, লাইক কিভাবে বোঝাবো, ইউ হ্যাভ টু মানে you need to rather actually you need to focus more on this and you need to focus like তোমার এই ধরো সাপোজ 20 years আগে তুমি কি ছিলে, and in small details, লাইক ধরো সাপোজ আজকে অমুক সালের অমুক ডে, আজকে সকালবেলায় উঠে আমি স্কুলে গেছি, স্কুল থেকে ফিরে এসে আজকে মা বাবা আমার জন্য এই খাবার তৈরি করেছে, টিফিনে অমুক নিয়ে গেলাম। ইন ডিটেলস, ডিটেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইন ডিটেলসে যত তুমি দেখবে এখানে তত তোমার ক্লিয়ার পিকচার আসবে। অ্যান্ড তুমি কি করে বুঝছো কি তোমার একটা নিজের মন গড়া নয়, নিজের মন গড়া গল্প বা নিজের মন গড়া ভিশন নয়, ইটস ইয়োর পাস্ট লাইফ বা পাস্ট ইয়ার্স উইচ ইউ হ্যাভ ক্রসড। সেটা কি করে বুঝবে? ডেফিনেটলি ওই এনার্জি শিফট যার ক্ষমতা আছে নিজে মেডিটেশন করে ওখানে পৌঁছানোর, তার ক্ষমতা আছে এনার্জি শিফটটা বোঝার। ওয়ান লাস্ট কোয়েশ্চেন প্লিজ। পিএলআর ধরো কেউ করছে, আমি করছি ধর তোর কাছে, বা অন্য কেউ করছে ধর কারোর কাছে, সে পিএলআর করার সময়, বা আমি নিজের পিএলআর নিজে করছি, আমি জানি বলি, কথা কে বলছি, আমি জানি বলে, এবার পিএলআর করার সময় আমি যে পাস্ট লাইফ দেখছি, একটা পাস্ট লাইফ দেখলাম, দুটো দেখলাম, হোয়াট এভার, সেখানে আমি আমাকে দেখছি বুঝবো কি করে? মানে আমার মুখটা কি একই রকম ছিল? তুমি যে আমার সাথে কথা বলছো এখন, ভাবো সামনে ক্যামেরা নেই, ঠিক আছে? এবার তুমি আমার কথা বলছো আমার সাথে, তুমি বাকি সবকিছু দেখছো এক্সেপ্ট নিজেকে দেখতে পাচ্ছ, মানে ইউ আর সিইং থ্রু ইয়োর আইজ। আচ্ছা, ইউ ক্যান সি ইয়োর হ্যান্ডস। তুমি ধরো 30 বছর 40 বছর আগে বা আরো তুমি যখন ছোট ছিলে তখন দেখবে ছোট ছোট হাত, আমি যেমন ফিল করতে পারছি, তো ইউ উইল সি থ্রু ইয়োর আইজ। ওকে। আর যদি কেউ চায়, যদি কেউ ভাবে যে আমি নিজেকে দেখতে চাই, সেটা কি পিএলআর এ পসিবল? নিজের চেহারা? তাহলে তোমার সেই যেই সময় তুমি দেখতে চাও সেই সময় আশেপাশে কোনো মানুষের মাধ্যমে তোমাকে পিএলআর করতে হবে। এর মাল্টিপল হিউজ প্রসেস, মানে চট করে এটা একটা ভিডিওর মধ্যে বোঝানো ইম্পসিবল, সম্ভব নয়। তাহলে এটা আমরা মানে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলতেই পারি। নিশ্চয়ই, একদম বলতেই পারি, একদম। তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসুক। তাহলে আমরা আবার আসছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। অফকোর্স পিএলআর নিয়ে, কারণ পিএলআর এমন একটা সাবজেক্ট, এটা আমার ভীষণ প্রিয় সাবজেক্ট। আমার লেখার মধ্যেও পিএলআর মাঝে মাঝে উঠে এসেছে, পাস্ট লাইফ এবং টাইম ট্রাভেল। কারেক্ট, টাইম ট্রাভেলটা নিয়ে তো কথা বলতেই হবে, কারণ টাইম ট্রাভেল এমন একটা জিনিস, এবং মানে যেটা তুই তো জানিস, মানে আমি একজন লেম্যান, আমার কাছে খুব এক্সাইটিং টাইম ট্রাভেলটা, অনেকের কাছে যারা আমাদের দেখছে সবার কাছে তাই। তাহলে আজকের মোটামুটি সেশন আমাদের সোল টকের এখানেই শেষ। তো উই আর মিটিং ভেরি সুন। আর ইন দ্য মিন টাইম যারা বইটা পড়তে চাইছেন প্লিজ পড়ুন, জানান, তারপর আবার মানে আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ।